এই প্রদীপগুলি শিখা উজ্জ্বল হয়ে ওঠা, মন্দিরের সব ঘণ্টাগুলি বেজে ওঠা, এসবের একটাই মানে, জন্ম নিয়েছে স্বর্ণমোহিনী। প্রকৃতির কোল থেকেই আমরা মোহিনীরা জন্ম নিয়েছি, আর এখন এই প্রকৃতি তোর আর তোর মেয়ের মৃত্যুর কারণ হবে নেত্রা। এভাবে কে কাঁদছে? আমার মতন কোনো বাচ্চা আবার দাদুর পিছু করতে গিয়ে রাস্তা হারিয়ে ফেলেনি তো? আমার উচিত তাকে সাহায্য করা। কিন্তু এখানে তো খুব অন্ধকার, আমি বাচ্চাটাকে সাহায্য করব কি করে? নেত্রা, তুমি 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 ঠিক আছো তো? রঘু, রঘু আমাদের সন্তান, আমাদের ভালোবাসার অংশ। কর্ণমোহিনী, কর্ণমোহিনী আমাদের খুঁজে পেয়ে গেছে। এবার আমাদের সন্তানকে বাঁচানোর একটাই রাস্তা আছে রঘু, তুমি ওকে নিয়ে প্রাচীন শিব মন্দিরে যাও, ততক্ষণ আমি ওকে তুমি আটকাচ্ছি। এটা কি বলছো নেত্রা? এই অবস্থায় কি করে তুমি ওকে আটকাবে? না রঘু, আমাদের সন্তান কোনো সাধারণ কন্যা নয়, ও এক আলো হয়ে জন্ম নিয়েছে রঘু, আর আমরা পারি না কোনো অন্ধকারকে ওকে স্পর্শ করতে দিতে, সে যাই হয়ে যাক। তাহলে ঠিক আছে, তুমি ওকে নিয়ে শিব মন্দিরে যাও, ততক্ষণ আমি কর্ণমোহিনীকে আটকাবার না চেষ্টা করছি। রঘু, ও কর্ণমোহিনী, ওর কাছে অসংখ্য শক্তি রয়েছে। আর আমার সাথে তোমার ভালোবাসার শক্তি আছে। রঘু, তোমার যদি কিছু হয়ে যায়। তুমি, আমার কিচ্ছু হবে না নেত্রা। তুমি আমাদের ভালোবাসাকে বিশ্বাস করো তো? তুমি ভরসা করো তো আমাকে? আর তুমি যদি এত মানুষের মাঝে আমাকে বেঁচে থাকো, তাহলে কিছু তো আছে আমার মধ্যে। যাও নেত্রা, যাও, তোমাকে আমাদের ভালোবাসার দিব্যি।
কতদিন? কোথায় কোথায় পালাবি তুই, নেত্রা? প্রেম প্রেম কোথায় চলে গেল? প্রেম 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 কোথায় চলে গেল? প্রেম 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 কোথায় চলে গেল? মন্দিরের আশেপাশে ঘন জঙ্গল। স্বর্ণমোহিনী যখন জন্ম নিয়েছে তবে কর্ণমোহিনী অবশ্যই আসবে। প্রেম সাহায্য করুন, পুরোহিত মশাই, আমাদের সাহায্য করুন, সাহায্য করুন। সাবধানে, কি সাবধানে। হয়েছে আপনারা এই জঙ্গলে? পুরোহিত মশাই, আমাদের ট্রেনটা, সাহায্য করুন আমাদের। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। সেবিকা, এদের শীঘ্র চিকিৎসালয়ে নিয়ে যাও আর ওদের সেবা করো। যাও। সাবধানে। সাবধানে যাও। এইভাবে ঘন জঙ্গলের মধ্যে প্রেমের ঘুরে বেড়ানো খুবই বিপজ্জনক। কোথায় যে চলে গেল? প্রেম 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 তার মানে তুমি তোমার স্ত্রীর থেকে তোমার মেয়েকে বেশি ভালোবাসো? ভালোবাসাই উচিত, স্বর্ণমোহিনী বলে কথা। দাও, ওকে আমার হাতে তুলে দিয়ে সব চিন্তা থেকে মুক্ত হয়ে যাও। কোনোদিনও না। আমার মেয়ের আমি কোনোভাবেই কিছু হতে দেবো না। সব মায়া, কিন্তু এই কথাটা মানুষকে কে বোঝাবে? আপনি ঠিক আছেন তো? মনে হচ্ছে আপনি রাস্তা হারিয়ে ফেলেছেন। এই সামনেই আমার দাদুর মন্দির, হয়তো উনি আপনাকে সাহায্য করতে পারেন। চলুন। ও তো প্রাচীন শিব মন্দিরের পুরোহিতের উত্তরাধিকার, মহাদেবের ভক্ত। বলেছিলাম না আমি আমার মেয়ের কিচ্ছু হতে দেবো না। তুই আমায় দেখে নয়, নিজের মৃত্যুকে দেখে হাসছিস, মূর্খ। সব মায়া। রঘু 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 রঘু। প্রভু বিপদে পড়েছে। পুত্র,
মহাকাল তোমাকে আমার সাহায্য করার জন্য পাঠিয়েছে। তুমি কি আমায় সাহায্য করবে? হ্যাঁ, অবশ্যই। তুমি এই বাচ্চাটাকে তোমার দাদুর কাছে নিয়ে যাও। হ্যাঁ, ईशमीशान निर्वाण रूपम त्रिभुव्यापकं ब्रह्मवेद स्वरूपम निजं निर्गुणं निर्विकल्पं निरीहं चिदाकाश भाकाश वासं भजेऽहं नमामि ईशमीशान निर्वाण रूपम এটা মহাকালের ইঙ্গিত। ওদের দুজনের নিয়তি এক। ওরা দুজন একসাথে মিলে দৈব প্রেমের আরো একবার পুনর্স্থাপন করবে, যা নিঃশেষ করতে চায় ওই কর্ণমোহিনী। দাঁড়াও, ক্ষমা করিস মা, কিন্তু মহাকালের হয়তো এটাই ইচ্ছে। মহাকাল তোকে রক্ষা করবেন। প্রেম, 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 প্রেম। রঘু! দাদু, প্রেম, তুমি এই জঙ্গলের মধ্যে কি করছো? এ বাচ্চাটা কার? জঙ্গলে একজন মহিলার সঙ্গে দেখা। উনি বললেন এই বাচ্চাটাকে তোমায় দিয়ে দিতে। এ তো মোহিনীদের দিব্য ভূষণ, আর মোহিনীর মধ্যে শুধু নেত্রাই বেঁচে আছে। মানে এই বাচ্চাটা নেত্রার কন্যা স্বর্ণমোহিনী। স্বর্ণমোহিনী, স্বর্ণমোহিনী যে কোনো সময় এখানে আসতে পারে। প্রেমকে আমাকে দূরে পাঠাতে হবে। প্রেম, এই রুদ্রাক্ষের মালা সব সময় তোমায় রক্ষা করবে। একে কখনো শরীর থেকে দূরে করবে না, ঠিক আছে? যা কিছু ঘটে যাক না কেন, এখানে কখনো ফিরে এসো না। না, যাব না, আমি তোমায় ছেড়ে দিয়ে যাব না। প্রেম দাদু ভাই, আমার কথা শোনো। মহাকাল যে কারণে তোমাকে এখানে পাঠিয়েছে সে কার্য পূর্ণ হয়েছে। এখন তোমার এখানে থাকাটা ঠিক নয়। যাও, যাও দাদু ভাই, যাও প্রেম। একদিকে নাথ, আর একদিকে মোহিনী। এরা দুজন জন্মেছে একে অপরের জন্য। এরা দুজনে মিলেই কর্ণমোহিনীকে বিনাশ করতে পারে। নেত্রা, আমি তোমায় কথা দিচ্ছি, আমরা বাবা মেয়ে দুজনে মিলে তোমার পুরো গল্পটা শুনবো। রঘু!
যার যাওয়ার ছিল সে তো চলে গেল। এবার বল, তোর মেয়ে কোথায়? কোথায় সেই স্বর্ণমোহিনী? মেয়ে হয়েছে, কিন্তু দেখছি ওর নিঃশ্বাস পড়ছে না। মহাকাল, কর্ণমোহিনী যে কোনো সময় আসতে পারে। কোনো পথ দেখান, কি করে বাঁচাবো এই বাচ্চাটাকে? মহাকাল, মহাকাল, এ কেমন দুর্বিষহ রাত মহাকাল। আমরা আমরা আপনাকে দর্শন করার জন্যই তো আসছিলাম মহাকাল, আর এক রাতেই আমার পরিবার শেষ হয়ে গেল। প্রথমে আমার ছোট ভাই আর নেত্রা আমাদের থেকে হারিয়ে যায়, এখন আমার মেয়ে মহাকাল, আমার মেয়ে। নেত্রা? আপনি নেত্রাকে কিভাবে চেনেন? নেত্রা আমার ছোট ভাই রঘুর স্ত্রী। তুমি আমার থেকে সব মোহিনীদের কেড়ে নিয়েছো, আমার থেকে আমার তপবন কেড়ে নিয়েছো, আমার থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়েছো, আর এখন আমার মেয়েকে কেড়ে নিতে চাইছো। সেটা আমি কোনোদিনও হতে দেব না কর্ণমোহিনী, কোনোদিনও না। আমার সন্তান, আমার জানা নেই মহাকালের কি ইচ্ছা, কিন্তু আজকে এখানে যা কিছু ঘটছে তার পেছনে অনেক বড় উদ্দেশ্য আছে। কারণ এই বাচ্চা আর কেউ নয়, তোমার ভাই রঘু আর নেত্রার কন্যা স্বর্ণমোহিনী। স্বর্ণমোহিনী? নেত্রা কোনো সাধারণ স্ত্রীলোক নয়, ও একজন মোহিনী, যার ওপর মহাকালের বিশেষ কৃপা আছে। আর ওর সিদ্ধি দ্বারা কাউকে জীবন দান পর্যন্ত করতে পারে। না পুরোহিত মশাই, আপনি আমাকে মিথ্যে আশ্বাস দেবেন না। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা মৃতকে জীবিত করতে পারে। এটাই সত্যি, এটাই সত্যি, এটাই নেত্রা? এখনো কিন্তু বিপদ কাটেনি। কর্ণমোহিনী যে কোনো সময় এখানে আসতে পারে। তোর দুঃখটা আমি বুঝি নেত্রা, কিন্তু কি করব বল, তোর থেকে বেশি প্রয়োজন এই বাচ্চাটার
আমার। নেত্রা, দাদা! তুই আগে একবার আমার হাত থেকে নেত্রাকে বাঁচাতে পেরেছিলি, কিন্তু এইবার আর পারবি না। আরে এই যে নেত্রা, তোরা যেন কি বলিস, ভগবান যা করেন তা মঙ্গলের জন্য করেন। একদম ঠিক বলিস তোরা। এই তো দেখ না, যে বাচ্চাটা জন্মালো আমায় মারবে বলে, সেই আমার সবচেয়ে বড় শক্তি হবে।